করবেই বাকি? রাজনৈতিক ব্যবসায় নামবো। রাজনৈতিক ব্যবসা মানে? রাজনৈতিক ব্যবসা মানে আমাদের যে পুরনো ক্লাবটা রয়েছে ওটাকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভালো করে রং করে গরিব দরদি পাখির পতাকা মতাকা লাগাবো। মুখ্যমন্ত্রীকে একবার হালকা করে ফোন করে জানাবো, জি স্যার আমি একটা ক্লাবের সদস্য, কিছু ভোটার আমার হাতে আমি নিজের কবজায় করছি, এই ভোটগুলো সম্পূর্ণ আপনাকে আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আর একবার যদি ইলেকশনে জিততে পারি আমি, তাহলে হয়তো ক্লাবের সদস্য এখন থাকবো, পরে হয়তো এমএলএ হয়ে যেতে পারি। আর এমএলএ হয়ে গেলে আমার কাছে তখন কারি কারি টাকা আসবে, তখন লে না কি কিনবি কিন না, হিরের নেকলেস, সোনার নেকলেস, জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, রেশম জামদানি শাড়ি, সিলিক জামদানি শাড়ি, ডেলি দুবার তিনবার করে শপিং মহল যাবি, কারি কারি টাকা নিয়ে কোনো অসুবিধা নাই, শুধু আমাকে একটু সুযোগ করে দে। ওই জন্যই তোর কাছে আমি চেনটা চাইছি। এই বুদ্ধি কে দিল গো তোমাকে? এই বুদ্ধি থেকেই ভাত ভাত দুটোই যাবে, চেনটাও যাবে, তুমিও যাবা। কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না, চেনটা লিয়ে আয় যা। তা আমি একা দেবো? ওই ছুরির কাছে কিছু নাও। আরে তোর কাছে কি কি আছে রে? আমার কাছে আবার কি থাকবে, শুধু চাঁদির পায়ের তোরা দুটো আছে। আর এটা গলায় তোর মাছ কাটা চেন ছিল, সেটা কিসের? সেটা তো সিটি গোল্ডের। সিটি গোল্ডের? ও হবে না রে, তোরটাই দে। সবই আমিই দেবো। আর তুই ফাটা খুব গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে কাটা, আমাকেই যন্ত্রণা দিবি তুই। যন্ত্রণা আবার কি রে বানা? যন্ত্রণা বলি কোনো জিনিস আছে নাকি? তাই যা চেনটা লিয়ে আয়। এক টাকা শোনা নাই ও ছুরি, আর ওই ছুরিকে তুমি বিয়ে করে নিলা। আবার সেই ওর কথা বলছি, তুই লিয়ে আয় না, লিয়ে আয় যা, ঘর থেকে লিয়ে আয় যা। থাক দেখো ভাতার বাড়িতে এতদিন সংসার করেছো, দুটো কাঠ ঘষি বিচি একটা সোনা চেনও বানাইতে পারোনি? যা যা যা, রান্না কর যা। আমার মা খুব কষ্ট করে এই সোনা চেনটা বানিয়ে দিয়েছিল ঘষে বিক্রি করার পয়সা দিই, আর এই শেষ সম্বলটুকু তুমি আমার কাছে নিয়ে নিলে। ও এরকম ধারা কথা বললে দিতে হবে না, রেখে দাও গা। শেষ সম্বল আবার কি? এরকম হাজার হাজার চেন বস্তা বস্তা আমি তোমার গলায় ঝুলিয়ে দেবো, দেখবা। বেলা ধরো। এটা অরিজিনাল গোল্ড তো? না, ডুপ্লিকেট। খেলাচোদা আগেকার পুরনো দিনের সোনা ওটা। ওটা অরিজিনাল 24 ক্যারেটের সোনা। ওই রকম সোনার চেন যদি 6 মাস পরে না পাই না, তোমার টিকনি চুলে একটা একটা করে ছিঁড়বো। আগে মালটা পকেটে ভরি, তারপরে। হ্যাঁ এবেলা বলো। ভালো হও গো, ভালো হওয়ার চেষ্টা করো গো। কেন আমি কি ভালো লয় নাকি? কি যে ভালো সেটা আজও বুঝতে পারলাম না। সময় হলে সব বুঝতে পারবো, আমি এখন চললাম। হ্যাঁ আর শুনো একটা কথা, বলো। ওই ছুরিটাকে একটু শাসন করবা, ঠিক আছে? একটা কথা শুনছি না, কথার উপরে কথা দিচ্ছি, কিন্তু আমি রেগে গেলে কিন্তু বাসনে করে মেরে ওর মাথা ফাটিয়ে দেবো। কথা শুনছি না? না, ঝাড় দিতে বললি ঝাড় দিচ্ছি না। বেশ ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, রাতে ওর ব্যবস্থা আমি করে দেবো। আমি এখন যাই, মেলা কাজ আমার এখন। যাও। দেখো বেটা, সোনাটা নিয়ে এখন কি যে করবি, কোন ওই জানে, কোন মদ খাবে না গাঁজা খাবে না, এখন কি করবি? কাটা কুকুরকে দিয়াই ভুল এলো না, কি এলো? দেখি কাটা কুকুর বেটা কি যে পাটি করে, আর কত বড় যে এমএলএ হয় তাও আমি দেখি একবার। এই দুনিয়ায় কে কার কেউ কারো নয়, সেই জন্য বলছি 2 পয়সা ইনকাম করে ঘরে রাখো। আজ তোমার 3 মাসে পেটে ছিল, বাড়িতে যদি নরমালে না হয়, সে তুমি হসপিটালে সিজার করে করো আর নার্সের রুমেই করো, তাও 14-15 হাজার টাকা খরচা হবে। সেই জন্য বলছি মন্দি কটা দিন কাজ কাম করো। কেন প্রথম ছেলে মায়ের বাড়িতে হবে না? আহারে আমার পাগলা চোদা ভাতার, আমার মায়ের কি বাঁচে তাই সে 15-20 হাজার টাকা খরচা করতে পারবি? ছেলে পেটে দিতে খেতেই দেবে, আর ওষুধ পালা ডাক্তার পানি এগুলো তো তোমাকে করতে হবে বলো। আমিও তো বড় গরিব মানুষ, 15-16 দিন ভৈরানো কাজ হলে সমানে ভৈরানো কাজ করলাম, আর কিস্তির টাকাটা শোধ করলাম। এখন সে ধান লাগবে, তবে আবার সেই লিরনো সার দেওয়া কাজ হবে। তোর মাকে বল কেন আমার ওই বাচ্চাটা হবে। মাকে বলবো? তুমি কাপুরুষ নাকি তাই মাকে বলবো? প্রথমেই তোমাকে বলেছিলাম যে এখন 2-6 মাস ওষুধ খাই, কথা শুনলে তুমি আমার? সব সময় তো ভরা লেগে তখন মারামারি করো। আমি কি বড় ভরিছি বলি কি একাই অপরাধী নাকি? बात तो सही है। এত অকর্ম হইও না। বাড়িতেই যদি ছেলেটা হয়, দেখা গেল মাথাটা বেরিয়ে আর পা দুটোর বেলায় বেরিয়ে না, মাঝে মাঝে হয়ে আটকে গেল, তখন কি করবে? তখন মাথাতে বড় দড়ি বাইন্ধে যদি পারাম করে ধরে টেনে দেবো বড়া।